মানুষ দুরাহা জনম শত সঙ্গে, মানুষ দুরাহা জনম শত সঙ্গে, তরহ ভব সিন্ধুরে, তরহ ভব সিন্ধুরে, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসীরে, পূজন সখীগণ আত্মনিবেদন, আত্মনিবেদন হইলা, পূজন সখীগণ আত্মনিবেদন, গোবিন্দ দাস বল রে, গোবিন্দ দাস বল রে, ভজ খুব সুন্দর কীর্তন শুনলাম বাচ্চারা। ও পদ্ম, ওনাদের একটুখানি জলযোগের ব্যবস্থা করো, সকলকে অন্দরে নিয়ে যাও কেমন? আর শোনো, কেউ যেন শীতে না নিয়ে বাড়ি না যান কেমন? আপনারা ভেতরে আসুন। বউ, ওনাদেরকে ভেতরে নিয়ে যাও। আসুন। মা, এবার তুমি ভেতরে চলো, কিছু মুখে দিয়ে নেবে। ভূপাল কোথায়? সে কি ফিরেছে? কোথায় মানে? ও তো আপনাদের সঙ্গে গিয়েছিল। হ্যাঁ গেছিলেন, কিন্তু এখন তিনি আর সেখানে নেই। নেই মানে কি মতো? ছেলেটা গেল কোথায়? দিদমা, ভুলটা না আমারই। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম যে আমরা ভূপালের সম্বন্ধ দেখতে যাচ্ছি। এ কিন্তু তোর বাড়ি অন্যায়ময়। তুই কি করে ভূপালের সামনে এরকম একটা কথা কয়ে ফেললি? আমি তো কইলুম মা, আমার মুখ ফসকে বেরিয়ে পড়লো। আমি কিছুতেই আটকাতে পারলুম না কথাখানা। এই কাজখানা কিন্তু তোমার একদম ঠিক কাজ হয়নি মহে। তুমি তো খুব ভালো করে জানতে, বলো গোপালকে এই বিষয়ে আমরা কিচ্ছুটি কইনি। সে হয়তো এইসব শুনেই কোথাও এখানে চলে গেছে। মহেন্দ্র না হয় ভুল করে বলে ফেলেছে মা, কিন্তু তাই বলে ভূপাল কাউকে কিছু না বলে এভাবে পালিয়ে যাবে? সে তো জানতো আমরা সবাই রজবপুর যাব। সে একবার আমার মুখখানার কথা ভাবলো না? আর এই যে আমরা কেউ গেলাম না, একবার ভাবলো না যিনি আমাদের নিমন্ত্রণ করেছে তাকে অসম্মান করা হলো? সেটুকুনি বোঝার বোধবুদ্ধি তার আছে? ছি ছি ছি, ভুলটা আমারই হয়েছে, আমারই ভুল হয়েছে। ওকে আমি আর কাউকে আগে থেকে কথা দেব না। আর ভূপালকে আমি আর কিচ্ছু বলবো না। ভবিষ্যতে আমার আর কোনো বক্তব্য থাকবে না তার উপর।
ভোপাল তো এখনো বাড়ি ফেরেনি, ছেলেটা গেল কোথায়? বাবা যদু, এবার বল আমি কি করি? দেখলি তো তোর মেশাবাবু ভয়ানক রেগে গেছেন, ওনাকে কিছু কইতে গেলে আর রোকে থাকবে না। আর চোটকু কি এভাবে বলিস নে, তবে দেখ তোদেরও কিন্তু ভুল আছে। এরকম জেদি করে ভূপালের বিয়ে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আরে বাবা বড্ড, মুথু তো আর বিয়ে দিতে যায়নি, সে তো শুধু কথাবার্তা কইতে গিয়েছিল। গোপালের এমন একখানা কাজ করা একদম উচিত হয়নি। সে আসলে এই কথাখানে আমি তাকে কইব। মা তুমি ও ফিরলে তোকে যা কর কর, কিন্তু কিন্তু এখন ছেলেটা কোথায়, ওকে তো খোঁজ করতে হবে। মাসিমণি, আমি ভাবছি ভূপাল কোথায় যেতে পারে। আচ্ছা, তুমি কি কোনো অনুমান করতে পারছো? ভোপাল যাবেটা কোথায়? মাসিমণি, ভোপাল ঠাউরপো বিতাড়িতে যায়নি তো? পিতারি ঠিক কইছিস বউ, তুই তুই একেবারে ঠিক কইছিস। যদু খুব ভালো করেই জানিও যে ওখানে গেলে ওকে কেউ কিচ্ছু ঠিক কইবে না। যা যদু, তোর এক্ষুনি রওনা। হ্যাঁ দিদমা, আমরা তাহলে এখন এগোই। হ্যাঁ, ভূপালকে আগে ধরে আনি, তারপর দু চার কথা নাহলে আমিও শুনিয়ে দেবো ওকে। হ্যাঁ বাবা যাও। মহিন দাদা চলো। আমি? আমাকেও যেতে হবে নাকি? ওরে বাবারে, আমার না বড় ক্লান্ত বোধ হচ্ছে রে যদু। মাগো, আমার একটু বিশ্রামের প্রয়োজন, বুঝলে? যদু, তোরা বরং যা, ঘুরে আয়। আচ্ছা আচ্ছা বেশ, তুমি যখন বিশ্রাম করতে চাচ্ছ তুমি বিশ্রাম করো। দারিকা, আমরাই যাই, চল। হ্যাঁ, শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ মা, পায়ে বড় ব্যথা। কি করছিস? পায়ে ব্যথা? বউ, বউ, মনের পায়ে ব্যথা করছে, তুমি ঘরে গিয়ে গরম জল বসাও, পাটা ডুবলে তবু একটু ব্যথাটা মরে যাবে। যাও যাও, এক্ষুনি ঘরে যাও। তুই আমার সঙ্গে আয় বাবা, আমি নিয়ে যাচ্ছি তোকে। মা, তুমি আমার সাথে একটু তেনার কাছে যাবে? উনি যা রেগে আছেন, আমি যদি ওনাকে কিছু বোঝাতে যাই তাহলে আর রোগকে রাখবেন না। তুমি যাও, আমি আসছি। আর শোনো, ভোপালকে নিয়ে এখন বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, কেমন? তুমি যাও। আপনি এসব কি নেকানেকি করছেন? হাত মুখও ধুলেন নে, কিচ্ছুটি মুখেও দিলেন নে। সেসবে জোর রেখেছে তোমার বেটা? সিংহী মশাইকে এখনই পত্র পাঠাতে হবে কাউকে দিয়ে। তারা অপেক্ষা করে আছেন আমাদের জন্য, না হলে অসম্মান করা হয়। ইচ্ছে করে ভূপাল এমন কাজ করেছে, ইচ্ছে করে। ইচ্ছে করে? এ আবার কেমন কথা? দেখুন, ভূপাল ছেলে মানুষ, ও ইচ্ছে করে এ কাজ করতে পারে না। হ্যাঁ পারে,
যথেষ্ট পারে। কোনো কালেও আমার বাধ্য ছিল না। যাই হোক, এসব নিয়ে আমার এখন আর কথা বলতে ভালো লাগছে না। সরো দেখি। আচ্ছা, কেউ বিতাড়িতে গেছে তার খোঁজ করতে? মনে মনে যে আপনি আপনার ব্যাটার জন্য চিন্তা করেন তা আমি খুব ভালো করে বুঝি। আপনি তো একবার মুখ ফুটে কইতে পারেন, কিন্তু না, আপনি তো কখনোই কইবেন না। হ্যাঁ, গেছে, যদু আর তারিকা গেছে। ফিরুক ও এবার, দেখবেন আমি ওকে কি কই। হ্যাঁ, তবেই হয়েছে। থাক, আমার মাথা ঠান্ডা করার জন্য আর সোদবাক্য বলতে হবে না তোমাকে। এবার থেকে তুমি বেটাকে সামলাবে, আমি আর ওর কিছু দেখবো না। এ কিন্তু আপনার রাগের কথা মথুর বাবু। আচ্ছা, ব্যাটা দোষ করলে কি তাকে ত্যাগ দিতে হবে? ঠিক আছে, ভূপাল পিরুক, আমরা সবাই মিলে নয় তাকে বুঝিয়ে সুজিয়ে বিয়ের জন্য রাজি করাবো। মতুর ঘরে আছো? ওই তো সকলে এখানে রয়েছে। বলছি শোনো, চটকু কি পদ্ম, তোমরা কেউ ভোপালের বিয়ে নিয়ে কোনো কথা কইতে যেও নি, কোনো প্রয়োজন নেই। ভোপালের বিয়ের দায়িত্বই আমি নিজে নিচ্ছি। আর আমার মনে হয় সিঙ্গি বাড়ির মেয়ের সঙ্গে ভোপালের বিয়েখানা কপালে নেই, তাই এত বাধা বিপত্তি আসছে। আর হ্যাঁ শোনো, চটকু কি বরকু কি, তোমরা যাও, কীর্তনের দলের সকলে বেরোচ্ছে, তাদেরকে গিয়ে সেদে দাও। গে যাও। কি কইছে মা? ওনারা এক্ষুনি চলে যাচ্ছেন? এই চটকু কি তাড়াতাড়ি চলাই দেখি। মা, একখানা কথা আপনাকে বলা হয়নি। এই অনাবৃষ্টির ফলে প্রচুর ফসল নষ্ট হয়েছে। প্রজারা পুরো খাজনা দিতে পারছে না। তাই মা, আপনাকে না জিজ্ঞেস করেই আমি তাদের অর্ধেক খাজনা মুকুব করেছি। তাই অর্ধেক অর্থ আমাদের তহবিল থেকে কোম্পানি বাহাদুরকে দিতে হবে মা। তবে তাদের এই কষ্ট আমি দেখে এই কাজটা করতে বাধ্য হয়েছি মা। তুমি কি কইছো কি মতন? এই কথাখানা তো আমার কানে এসে পৌঁছয়নি। তুই এক কাজ করো, তুই মল্লিক মশাইকে বলো আমার সাথে কালই একবার দেখা করতে, তারপর আমি দেখি কি করা যায়। দারিকা, তুই গিয়ে মাসিমণিকে খবর দে, বল আমরা ভোপালকে নিয়ে ফিরেছি। মা, ও মা, মা। চাউরপো, চাউরপো, তুমি ফিরেছো? বলি আগো, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বাড়ির কাউকে কিছু না বলে কয়ে দুম করে বিতাড়িতে চলে গেলে। মেশোবাবু কিন্তু খুব রেগে আছেন তোমার উপর। আর মাসিমণির কথা কেন একবার ভাবলেনি? বৌঠান, আপনি ভোপালকে একবার জিজ্ঞেস করুন তো ওর বিয়েতে কিসের এত আপত্তি। আজকে তোর চুপ থাকলে হবে না ভোপাল, আজ তোকে স্পষ্ট করে বলতেই হবে। চাউরপো, আমার দিব্যি কেটে সত্যি কথাকানা কও দেখি। কাউকে কি মনে ধরেছে? নজ্জায় সে কথাকানা কইতে পারছো না? ছি ছি, এ আপনি কি বলছেন বৌঠান? তাহলে তাহলে তোর ব্যাপারখানা কি বলতো ভোপাল? তুই কেন মেশোবাবুর পছন্দ করা পাত্রীকে বিয়ে করবি না? দেখো যদু দাদা, যে পাত্রীর কথা তোমরা বলছো সে নেহাতি বালিকা, তার বয়স মাত্র 12 বছর। এইটুকু একটা মেয়েকে আমি কি বিয়ে করব বলতে পারো? সে বিয়ের বোঝেটা কি? ও মা, তা
কত বড় মেয়েকে আর বিয়ে করবে শুনি? 12 বছর মানেই তো বিয়ের বয়স পেরোতে চললে, তা বুড়ো দাড়ি মেয়েকে তুমি বিয়ে করবে নাকি? তা কখনো হয়? দেখুন বৌঠান, সেই কারণেই আমি বলছি আমি বিয়ে করতেই চাই না। আমি জানি আমাদের সমাজে এখনো নেহাতি বালিকা বয়সে বিয়ে হয়, গৌরীদান প্রথা এখনো এখানে প্রচলিত আছে, কিন্তু একটা কথা বলুন তো, যে মেয়েকে আমি চিনি না জানি না পর্যন্ত তার সঙ্গে দুম করে বিয়ে করে তার সঙ্গে সংসার করা আমার পক্ষে কিভাবে সম্ভব? শোনো কথা, বলি চাউরপো, তুমি কি বেম্ম মেয়েকে বিয়ে করবে নাকি, নাকি নিজের ধর্ম পাল্টে কেস দান হবে? কিসব অনাথ সৃষ্টির কথা কইছো তুমি? শুনলেন বৌঠান, আপনি ওর দাবিগুলো শুনলেন? উনি নাকি ওর সমবয়সী মেয়েকে বিয়ে করবে, আর তার সাথে আগের থেকে পরিচয় থাকা দরকার। বলি ভূপাল, তুই কোন জগতে বাস করিস বলতো? হ্যাঁ, এই যে আমাদের মেশোবাবু এত অন্যরকম চিন্তাধারায় বিশ্বাস করেন, তিনিও যদি তোর কথা শোনে না তাহলে মাথায় হাত দিয়ে বসে পড়বে। আর আমাদের মাসিমণিকে তো আমি ছেড়েই দিলাম, তিনি যদি জানতে পারে তাহলে। আমি তো সেই কারণেই বারবার বলছি, আমার দাবি যদি মানা সম্ভব না হয় তাহলে আমার বিয়ে করারও কোনো প্রয়োজন নেই। তোমরা এই কথাগুলো বাবা মশাইয়ের মাকে একটু বোঝাও, আমি হাত জোর করে অনুরোধ করছি। তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? যদু দাদা তো ঘরে নেই, শুধু দেখলো মহেন দাদা ঘুমোচ্ছে। নেই মানে? কি বলছিস? কি তুই আশপাশটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দাদা। শুনছেন, আপনার বড় ব্যাটা ফিরে এসেছে। সে বিতাড়িতেই গিয়েছিল। ভূপাল ওর দাদা আর বৌটানকে কয়েছে ও কেন বিয়ে করতে চায়নি। ওমা, অমন ভাবে রাগ করে থাকবেন নে, আগে আমার পুরো কথাটা শুনুন। পুরো কথাটা জানলে আপনাকেও মাথায় হাত দিতে হবে। এসব কথা আমায় কেন বলছো? তোমার বেটার ভালো মন্দ, তার বিয়ে থা, এসব নিয়ে তুমি ভাব। আর মা তো তার বিয়ে ঠিক করেইছে, তার বিয়ের সব দায়িত্ব নেবেনি। আমার কি দরকার এসব কথা? আমাকে বলবো না, আমার ভালো লাগছে না, মাথা ঠিক নেই আমার। তবু আপনাকে শুনতে হবে। ভূপাল কয়েছে ও 12 বছরের মেয়েকে বিয়ে করতে পারবে না। আর ও এটাও কয়েছে যে দেখা সাক্ষাৎ না করে ও কোনো অপরিচিত মেয়েকেও বিয়ে করবে না। এসব কথা মানে কি? হ্যাঁ, আচ্ছা, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? পুরো কথাটা তো শুনুন। মার বার নিয়ে কি করবে? অমন মেয়ে উনি পাবেন কোথায়? আমি তখনই কয়েছিলাম আপনাকে, সব ব্যাটাদের এভাবে ইংরাজি পড়াবেন না। এবার বুঝুন টালা। আশ্চর্য, ইংরেজি পড়লো বলেই এমন অদ্ভুত চিন্তা ভাবনা হয়ে গেল। ইংরেজি তো আমিও পড়েছি, কই এমন অদ্ভুত কথাবার্তা তো আমি বলিনি। তা আপনি মুখ ফুটে কিছু কননে বটে, তবে নিজের বিয়ের সময় তো আপনি নিজে দেখাশোনা করেই পাত্রী ঠিক করেছিলেন, তাই না? কি বলে তুমি? আচ্ছা, আপনি এত মাথা গরম কেন করছেন? সেজ দিদির যখন বাসুর টাওয়ারের সাথে বিয়ে ঠিক হচ্ছিল তখন আপনি আমায় দেখেন নে?
আপনি তো কতবার গেছেন আমাকে রক্ষে করতে। সেই রথের ভিড়ে, তার আগে যেখানে আমাদের পেত্তম দেখা হয়েছিল, টুকিদের পাল্লায় পড়েছিল, মনে নেই বুঝি? তোমার কি মনে হয় তোমাকে তখন আমি পাত্রী হিসেবে দেখতে গেছিলাম নাকি রক্ষা করতে গেছিলাম? পাত্রী হিসাবে আমাকে একবারও ভাবেননি বলছেন, সত্যি করে কন তো দেখি। ব্যাটা তো তার বাপের মতোই হবে, তাই না? আমি সত্যিই জানি না বাবু, কোন বউয়ের আমার মতো এত সহ্যি ক্যামতা থাকবে, আর কেই বা বিয়ে করবে ভূপালকে।